মাওলা হুসাইনের আবির্ভাবের আগের এই ঘটনা ঘটবে এটা বইলেই রাখছে রসুল। মাওলা হুসাইন যখন ছোট শিশু অবস্থায় তখনই রসুল বইলা থুইছে যে আমার উম্মতের মধ্যে একদল বিপদগামীরা আমার এই নাতিকে, আমার এই দৌহিত্রকে কারবালায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত করবে। হযরত উম্মে সালমার কাছে একটি শিশির মধ্যে আল্লাহর হাবিব ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে উঠে সীমার তখন মাওলা হুসাইন সীমারের দিকে তাকায়া বলে, আমার নানা জান বলেছিলেন এক চক্রাপাত্রা কুকুর আমার বংশের রক্ত চাটবে, এই সেই কুকুর কাঁচা কলিজা বুক ফাইরা বাইর কইরা চাবায়া খাইছে। বুঝছেন কত সরস লোক। আচ্ছা, ইমাম আমিরে হামজার 2 হাতের কবজা কাটছে, ঠোঁট কাটছে, নাকের মাথা কাটছে, কানের লতি কাটছে, কাইটা সুতা দিয়া মালা বানায় গলায় পিনছে, আর উন্মাদের মতো উহুদের পাহাড়ে পাগলের মতো ক্ষোভের আগে জিজ্ঞেস করছে, এই মুহাম্মদ, এতিমের সম্পদ দখল করে খায়, এই এতিম কে? এই জগতের মধ্যে সমস্ত নবীগণ হচ্ছে হাকিকি এতিম, যাকে আল্লাহ এতিম অবস্থায় পেয়েছে, মানে তিনি নিঃস্ব, তিনি শুধু আল্লাহরই, আর কারো না, তিনি শুধু আল্লাহর। এর জন্য আল্লাহ বলছে আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আপনি আমার রসুল। আল্লাহ বলছে আপনি আমার রহমত, আপনি আমার নিয়ামত, আপনি আমার ফজিলত, আপনি আমার হকিকত, আপনি আমার মারেফত, আপনি আমার কিতাব, আপনি আমার কোরআন, আপনি আমার মিরাজ, সাহেবে মিরাজ। তাই আল্লাহর হাবিব তিনি নিজেই এই ইয়তিম, এই এতিমের হক যখন মাইরা খাইছে, দখল করে খাইছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। বাবা যদি একটা প্রশ্ন করি, এই মেজাজি এতিম যদি হয় যে বাপ মা মরে গেলে যে এতিম, আমারও বাবা নাই, আমিও এতিম, আমার বাবা চলে গেছে 2008 সালে, অনেক বছর আগেই, আমিও তো এতিম। যদি এই এতিমের কথা হইতো তাইলে আল্লাহর হাবিবের হিজরতের আগে কি কেউ মা বাপ মারা যায় নাই? ওই সময় আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো না কেন? আবু জাহেলারে কি অন্য কোন এতিমের মাল মাইরা খায় নাই? নূহ নবীর জমানায় কি কেউ বাপ মা মরে নাই? ঈসা নবীর জমানায় কেউ বাপ মা মরে নাই? মুসা নবীর জমানায় কেউ বাপ মা মরে নাই? ওই সময় তো কোরআনের এই সূরা নাজিল হইল না। কখন নাজিল হইল? যখন রসুলের সম্পদকে, রসুলের বাপের বিটাকে কাফেরেরা দখল করলো। আমার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি প্রেম, তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে জানেন। আল্লাহর হাবিব এই মক্কার কাফেরদেরকে, এই গুন্ডাদেরকে, এই আত্মসাৎকারীদেরকে মক্কা বিজয়ের সময় ক্ষমা করলেন, ক্ষমা করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় লাভ করলেন। আল্লাহর হাবিবের মুজিজা এইটা। আমার রসুল, আপনার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি কখনোই যুদ্ধ করেন নাই, যুদ্ধ রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন রসুল মক্কা থেকে মদিনায় গেছে গা, হিজরত করে। উহুদের পাহাড়, যেটা উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের পাহাড় হলো মদিনায়। এই কাফেরেরা, এই হিন্দা, এই আবু সুফিয়ান, এরা রসুলকে আঘাত করার জন্য, রসুলকে হত্যা করার জন্য উহুদে চলে গেছে, মদিনায় চলে গেছে। বুঝছেন, দেখছেন এদের আক্রোশ এবং এরা কত নোংরা ছিল। রসুল মদিনায় চলে গেল, 600 মাইল দূরে চলে গেছে, ঝগড়া করবো না, মারামারি করবো না, হত্যা করবে না। আল্লাহ রসুল চলে গেছে, পিছে পিছে এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরা সবাই মিলা একদম হিন্দা সহ তারা উহুদের ময়দানে যায় খাড়ায় গেছে। উহুদ পাহাড় হইলো মদিনা থেকে একদম নিকটে। যারা সৌদি আরবে গিয়েছেন হজে, যারা এমনিতে গিয়েছেন, তারা দেখেছেন উহুদ পাহাড়টা এখনো যদি ছায়া দেখি পানি পিয়াস লেগে যায়, সেই জায়গায় যায় যুদ্ধ করছে। তাহলে তাদের আক্রোশ কি ছিল? মহানবী তো কারো উপরে জুলুম করে নাই, মহানবী তো কারো উপরে কারো সম্পদ মাইরা খায় নাই, নাউজুবিল্লাহ। মহানবী কি কাউকে আঘাত করেছে? না। তাহলে মহানবী
কি কারণে মহানবীকে তারা হত্যা করতে চায়? মহানবীর অপরাধ কি ছিল তাদের কাছে? মহানবীর দোষ অপরাধ ছিল তাদের কাছে, কাফেরদের কাছে। মহানবী কেন সত্য বলবে? মহানবী কেন দ্বীনের দাওয়াত দেবে? মহানবী কেন দ্বীন প্রচার করবে? মহানবী কেন এই এতিমের হক মাইরা খায় না এই কথা কইব? মহানবী কেন বলবো সুদ খায় না? মহানবী কেন বলবো ঘুষ খায় না? মহানবী কেন বলবো তোমরা মন ইচ্ছা মতো চইল না, বাপ দাদার ধর্ম পালন কইল না? এর জন্য কুরআনে আল্লাহ বইলা থিছে সূরা মুমিনুনে, অধিকাংশ মানুষ তাহারা সত্যকে অপছন্দ করে। এটা কে কইছে? আল্লাহ কইছে। অনে আমাগো সমাজে প্রচলিত আছে, কিছু মানুষ বলে মানুষ সত্য কি পছন্দ করে। আল্লাহ কইতেছে অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে, আর এরা কয় মানুষ সত্যরে পছন্দ করে। আরে মানুষ যদি সত্যরে পছন্দই করতো তাহলে তো দুনিয়ায় ঝামেলাই থাকে না। সুদঘুষ থাকে না তো। মানুষ সত্যকে অপছন্দ করে, সত্য শুনতে পছন্দ করে না। সত্য কইলে মানুষ কি কয়? পাগল। সত্য কইলে মানুষ কি কয়? ভণ্ড। সত্য কইলে মানুষ কি কয়? জাদুকির। আল্লাহর রাসূলকে কি জাদুকির বলে নাই কাফেরেরা? কাফেরেরা কি বলে নাই? কুরআন বলতেছে কাফেরেরা বলে হে রাসূল আপনি আমাদের মতো মানুষ। কুরআন বলতেছে, আল্লাহ কইছে কাফেরেরা বলে রাসূল আপনি আমাদের মতো মানুষ। আল্লাহ কইতেছে যে কাফেরেরা বলে। এখন যারা বলে রাসূল আমাদের মতো মানুষ এরা কিন্তু নিজের মুমিন ভাবে, কিন্তু আল্লাহ কয়ে দিছে কাফেরেরা কয় রাসূল আমাদের মতো মানুষ। ওই যে দরবার পারে না, এটা নসিব, এটা যার যার ভাগ্য। তাই আমার রাসূল এসেছে কি করার জন্য? রহমত বিলি করার জন্য, মহব্বত বিলি করার জন্য, ক্ষমা করার জন্য, পাপীকে তরানোর জন্য। আমার রাসূল রাজনীতির জন্য আসে নাই। আমার রাসূল এই দেশ প্রদেশ এগুলো দখল করার জন্য আসে নাই। আমার রাসূল ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই। কারণ আমি কোরআনে পাই নাই। আমি কোরআনে কি পেয়েছি? কুরআনে আল্লাহ বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূল কেন এসেছে? উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছি, একজন রাসূলকে নির্বাচন করেছি। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের মধ্যে আয়াতকে তেলাওয়াত করে শোনাবে। আয়াত তেলাওয়াত করবে তোমাদের মধ্যে আমানুদের কাছে। আল্লাহর রাসূল কি করে? আয়াত তেলাওয়াত করে। সেই আয়াত কি লাইন না, সেই আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, এরা হচ্ছে আল্লাহর আয়াত। কোরআন বলে দিছে, কোরআনে আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহ বলছে ঈসা আমার আয়াত, মুসা আমার আয়াত, ইয়াহিয়া আমার আয়াত, জাকারিয়া আমার আয়াত, নূহ আমার আয়াত, ইউসুফ আমার আয়াত, ইয়াকুব আমার আয়াত, এই জাকারিয়া আমার আয়াত, মারিয়াম আমার আয়াত। এরা সবাই সকল নবী রাসূল আল্লাহর আয়াত। তাই সকল নবী রাসূলের ঘটনা রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমে বলেছে। তাই আল্লাহ নিজে বলেছেন আপনি ওয়াজকুরু ফিল কিতাবে ইব্রাহিমা, হে আমার হাবিব আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন। রাসূলের কিতাবে কার জিকির করতে বলেছে? ইব্রাহিম খলিলুল্লাহ। তাই আল্লাহর আয়াত হচ্ছে নবীগণ রাসূলগণ, এই নবীগণকে তিলাওয়াত করেছেন উম্মতের কাছে রাসূল। তারপরে আল্লাহ বলতেছে ওয়ায়ুসাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। রাসূল কি করবে? নফসকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে, হিকমত দান করবে। ও বাবা, রাসূলের কাজ কয়টা? 4টা পাইলাম। আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। আমি তো কোথাও পাইলাম না রাসূল রাজনীতি করার লেগাইছে।
রসুল দেশ দখলের লেগাইছে। আল্লাহ কইছে সূরা ইব্রাহিমে, মা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। তাইলে রাসূলের কাজ কি? রাসূল হারামকে কি পবিত্র বস্তুকে হালাল করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে। এটি হলো রাসূলের কাজ। রাসূল এর জন্য আগমন করে। এর জন্য রাসূল যখন আগমন হয়েছে তখন দেশ ছিল না, ছিল না। তখন আল্লাহ কি উচ্চারণ করেছে কোরআনে? আল্লাহ বলছে আমি এই কোরআনকে আরব এবং আরবের চতুর্পাশের লোকদের জন্য নাজিল করেছি আরবি ভাষায়, যেন তারা সহজে বুঝতে পারে। আমেরিকা আল্লাহ বানায় নাই, আমেরিকা মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে পৃথিবী। পৃথিবীর মধ্যে একটা এরিয়া লয় আমেরিকা। বাংলাদেশ আল্লাহ বানাইছে। মুক্তিযুদ্ধ কইরা বাংলাদেশের মানুষ, বাঙালিরা বাংলাদেশ তৈরি করেছে, বাংলাদেশ নাম ধারণ করেছে। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, কোন দেশের নাম আল্লাহ দেয় না। দিছে না। দেশের নাম ওই দেশের জনগণ দেয়, ওই দেশের জাতির পিতায় দেয়। তাই বাবারা, রাসূল আসছে নফসকে পবিত্র করার জন্য। যারা নফসকে পবিত্র করতে পারে না তারা রাসূলের আওলাদের কল্লা কাটে, তাই না? মাওলা হুসাইনকে কারবালায় নিয়ে গেল কেন? কে নিয়ে গেছে? এটা কি রাসূলের মাওলা হুসাইনের আবির্ভাবের আগের এই ঘটনা ঘটবে এটা বইলেই রাখছে রাসূল। মাওলা হুসাইন যখন ছোট শিশু অবস্থায় তখনই রাসূল বইলা থুইছে যে আমার উম্মতের মধ্যে একদল বিপদগামীরা আমার এই নাতিকে, আমার এই দৌহিত্রকে কারবালায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত করবে। হযরত উম্মে সালমার কাছে একটি শিশির মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি কারবালার বালু, কারবালার মাটি আইনা বইরা দিছিল। বলছিল, উম্মে সালমা, যেই দিন এই মাটিটি রক্ত হয়ে যাবে মনে করবা সেই দিন শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন। কেন মহানবী অন্য কারো কাছে দিলেন না? মা আয়েশার কাছে দিলেন না? মা হাফসার কাছে দিলেন না? কেন মা উম্মে হাবিবার কাছে দিলেন না? কেন মা উম্মে সালমার কাছে দিলেন? কারণ আল্লাহর হাবিব জানেন কারবালা পর্যন্ত এই জগতের বুকে একমাত্র উম্মে সালমাই তিনি এই পৃথিবীর বুকে থাকবেন। তাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমি দেখেছি, আমি দেখতেছি একটি চক্রা পাকরা কুকুর আমার বংশের রক্ত চাটতেছে। সেই চক্রা পাকরা কুকুরটা ছিল সীমার। সীমারের শরীরে শ্বেত রূপ ছিল, ধবল রূপ ছিল। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে উঠে সীমার, তখন মাওলা হুসাইন সীমারের দিকে তাকায়া বলে, আমার নানা জান বলেছিলেন এক চক্রা পাকরা কুকুর আমার বংশের রক্ত চাটবে। এই সেই কুকুর। কে? সীমা। ইয়াজিদ 61 হিজরিতে মুআবিয়া তিনি ইন্তেকাল করেন। আমিরে মুআবিয়া 61 হিজরিতে ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার পূর্বেই তিনি ইয়াজিদ নামক নরপিশাচকে সে ক্ষমতায় দামেস্কের মসনদে বসিয়ে যান, যে সে দামেস্কের মসনদে বসবে। তিনি দামেস্কের মসনদে বসে, মদিনার গভর্নর ছিল মুআবিয়ার আপন মামা, তার নাম ছিল কি ওয়ালিদ বিন উতবা। পরিচয় দেওয়া দরকার না কে কার কি। মাওলা হুসাইনের বাবার নাম মাওলা আলী, মাওলা হুসাইনের মার নাম সৈয়দাতুন নিসা মা ফাতিমা, মাওলা হুসাইনের নানার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হুসাইনের দাদার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইনের বড় বাবার নাম ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর
এই নরপিশাচ এজিদের বাবার নাম আমির মাবিয়া, এজিদের যে দাদা তার নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবার নাম হচ্ছে হারা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা, এজিদের দাদির নাম হিন্দা, আমিরে মুআবিয়ার মায়ের নাম হিন্দা। আমিরে মুআবিয়া যার গর্ভে হয় জন্ম নেয় তার নাম হিন্দা। হিন্দা ছিল আরবের সেরা নর্তকী, খুব সুন্দরী ছিল। ওই যে দেখেন না আরবে যে বাল্লি ড্যান্স কয়, আরব রাজ্যে বাল্লি ড্যান্সের এই ড্যান্সার ছিলেন, নর্তকী ছিলেন এই হিন্দা। এই হিন্দা তিনি উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে মহানবীর আপন ছোট চাচা ইমাম আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হন, ইমাম আমিরে হামজার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর কইরা এই মুআবিয়ার মা হিন্দা উহুদের পাহাড়ে চাবায়া খাইছে। মানুষের কলিজা, কাঁচা কলিজা বুক ফাইরা বাইর কইরা চাবায়া খাইছে। বুঝছেন কত সরস লোক। আচ্ছা, ইমাম আমিরে হামজার 2 হাতের কবজা কাটছে, ঠোঁট কাটছে, নাকের মাথা কাটছে, কানের লতি কাটছে, কাইটা সুতা দিয়া মালা বানায় গলায় পিনছে। আর উন্মাদের মতো উহুদের পাহাড়ে পাগলের মতো ক্ষোভের আগে জিজ্ঞেস করছে, এই মুহাম্মদ, কোথায় তোমার ওই সৈনিকরা? তাদেরকে ডাকো, হিন্দা উপস্থিত, তাদেরকে ডাকো। কারণ ওই সময় মুসলমানরা একটু বেকায়দায় ছিল। নবীর সাহাবীরা নবীকে রাইখাও পাহাড়ের গুহায় পলাইতে বাধ্য হয়েছিল। ওই উহুদের ময়দানে আল্লাহর হাবিব আঘাত পায়, অনেক আঘাত পায়, আল্লাহর হাবিবকে আঘাত করে রক্তাক্ত করে। কেন হিন্দা এত ক্ষিপ্ত ছিল? কারণ হিন্দা ক্ষিপ্তার কারণ হচ্ছে হিন্দার বাবা, তার নাম হচ্ছে উতবা কাট্টা কাফের। হিন্দার বাবার নাম কি? উতবা। এই মুআবিয়ার নানার নাম কি? উতবা। মুআবিয়ার নানা কাফের ছিল, রাসূলের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিছে। মুআবিয়ার মামুর নাম ওয়ালিদ বিন উতবা, সে কাফের ছিল। মুআবিয়ার মার নাম হিন্দা, সেও কাফের ছিল। রসুলের বিরুদ্ধে রসুলের চাচার কলিজা চাবায় খাইছে। এবং রসুলের আম্মা জানের যে মাজার মদিনার কাছাকাছি, যখন মদিনায় যাচ্ছিল উহুদের যুদ্ধের সময় তাবু গাড়ছে, গাইরা দেখে একটা কবর, জিজ্ঞেস করছিল এই কবরটা কার? কয় এই কবর হইল মুহাম্মদের মা আমিনার। সঙ্গে সঙ্গে তিনি খাবার খাইতেছিল, খাবার ভালায় ধুইয়া বেলচা আছে না সাপল, এই সাপলে দৌড়ায় যায় সেই মাজার ভাঙছে, সেই কবর খুঁজছে। তাই মাজার ভাঙার সুন্নত কার? হিন্দার। মাজার কে ভাঙে? হিন্দার। হিন্দার বংশরা। মাজারের বিরুদ্ধে কথা কে বলে? হিন্দার। হিন্দার বংশরা। কারণ মহানবীর মায়ের মাজার ভাঙছে হিন্দার। সর্বপ্রথম মহানবীর মাজার, মহানবীর মায়ের মাজার ভাঙে হিন্দার। এই হিন্দা সে কাঁচা কলিজা চাবায় খায় তার পেটের থিকা। আর সারা জীবন আবু সুফিয়ান রসুলের বিরুদ্ধে মক্কার যুদ্ধের নেতৃত্ব দিছে। সবচেয়ে শক্তিশালী সর্দার ছিলেন এই আবু সুফিয়ান। তাইলে দেখেন, নানায় কাফের, নানি কাফের, মামু কাফের, আবু দাদায় কাফের, 14 গোষ্ঠী কাফের ছিল। সবাই ইসলামে প্রবেশ করছে কবে? মক্কা বিজয়ের পরে। 1930 সালে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে। কেন? কারণ জানে যদি অহনে কলেমা না পড়ি তাইলে সম্পদ সব ক্রুক কইরা লয়ে যাইব, বাজেয়াপ্ত কইরা লয়ে যাইব এবং মৃত্যুদণ্ড হবে। হচ্ছে এক কাম করি, কলেমা পইরা ভালাই, তাতে জানও বাঁচবো, মালও বাঁচবো, ভবিষ্যতে দেই খেলো মনি। পলিটিক্স শিখতে গেলে
মবিয়ার বংশ থেকে শিখতে হবে, এজিদের বংশ থেকে শিখতে হবে। আর যদি প্রেম শিখতে চান, মাওলা হুসাইনের বংশ থেকে শিখতে হবে, মাওলা আলীর কাছ থেকে শিখতে হবে, মাওলা মুহাম্মদের কাছ থেকে শিখতে হবে। মোহাব্বত কার থেকে শিখবেন? মাওলা মুহাম্মদের কাছ থেকে। কারণ মোহাব্বতের অপর নাম মাওলা মুহাম্মদ, নবী মুহাম্মদ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবারা, এই কাফেরেরা আল্লাহর নবীর বংশকে দেখে নেবার জন্য ওই যে মক্কা বিজয়ের সময় তাদের যে খুনস, তারা সেইটা জিলিয়ে রেখেছিল। আল্লাহর হাবিব যখন বিদায় হজ করলেন, গাদিরে খুমে ভাষণ দিলেন। গাদিরে খুমের পরে আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসের 1 তারিখে ইন্তেকাল করলেন, মতান্তরে 2 তারিখ। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখ আল্লাহর হাবিব জগৎ থেকে পর্দা গ্রহণ করেন, এই জাহিরি দেহ ত্যাগ করেন। আল্লাহর হাবিব গাদিরে খুমে আল্লাহর হাবিব মাওলায়াতের ঘোষণা দেন, মাওলার অভিষেক ঘটে 18ই জিলহজ। 18ই জিলহজের পরে রবিউল আউয়ালের 1 তারিখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরেই আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে যায়, বিভিন্ন গ্রুপ হয়ে যায়। তার নমুনা হিসেবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় রাখার সময় মাত্র 30 জনের আমরা হিসাব পাই যে 30 জন মানুষ ছিল, কেউ কয় 22 জন। ঐতিহাসিকদের মতে রাসূলের দেহ মোবারক জমিনের উপরে 3 দিন পর্যন্ত ছিল। আর সবাই কে খলিফা হবে, কে মন্ত্রী হবে, সেইগুলো নির্বাচন করার জন্য ব্যস্ত ছিল বিভিন্ন গোত্রেরা মিলা। কারণ আরবে ছিল রাজবংশ, রাজত্ব, আরবে গোত্রপ্রীতি ছিল খুব। গোত্রের যেই যে আমাদের দেশে কয় না এরকম, হায় হায় রে কি করছস, চৌধুরী বাড়ির পোলারে মারছস, আজকে তো তুই গেছস, মোল্লা বাড়ির পোলা, শিকদার বাড়ির পোলা, খান বাড়ির পোলা, এই যে লাগে না এরকম বংশ বংশ। আরবে এরকম গোত্র ছিল, এক গোত্রের লোকরে মারলে আরেক গোত্র কুবাইবার যাইত, খুব ভয়ানক ছিল। এর জন্য সকল গোত্ররা মিলা তারা ডিসিশন নিছে কে হবে লিডার। তখন এই ভাগ ভাগ হয়, সূত্রপাতটা ওইখান থেকেই শুরু হয়। এই যে রসুলের সাথে যারা মুনাফিক ছিল তারা তো ঘাপটি মাইরা বইয়াই রয়েছে। এখন সবাই যদি বাবা ইমানদার হইতো, রসুলের সাহাবার ভিতরে সবাই যদি মুমিন হইতো, তাইলে সূরা মুনাফিকুনটা নাজিল হইল কাকে কেন্দ্র কইরা? কারণ মুনাফিক তো কাফের না, কাফেরকে যে